হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে শনিবার, এখন বাজে 6টা 11। মঙ্গল আরতি কমপ্লিট করে ফুল কিছু তুলে নিয়ে এসেছি। জানো তো, মঙ্গল আরতির জন্য আগের দিন থেকে ফুল তুলে ফ্রিজে তোলা থাকে। তারপরে সদ্য ফুল কিছু নিয়ে এসে দর্শন আরতি ভগবানের করি। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। আজকে যে এই ফুল তুলে নিয়ে এসেছি, তার মধ্যে এই ফুলটা আজকে, এটা গন্ধরাজ। এইটা গাছে একটা গাছে এই বছরে প্রথম ফুল হয়েছে। মানে এর আগের বছরও হয়েছিল 2-4টা, আর আজকে এবছরে এই প্রথম একটাই ফুল। আর এই রকম ফুল যদি প্রতিদিন ভগবানকে একটা দেওয়া যায়, তাহলে কত না মনটা খুশি হয় বলো তো। এই ফুলটা খুবই সুগন্ধি। আর এটা বেল ফুল। এইটাও ঘরের গাছেই হয়েছে। প্রত্যেক দিন কখনো একটা, কখনো 2-3টে এই রকম করে কিন্তু হতেই থাকে। কিন্তু এই ফুলের এত সুগন্ধ, একটাই ঘরে যদি ভগবানকে অর্পণ করো, পুরো ঘর যেন গন্ধে মো মো করে। এই ফুলগুলো খুব ভালো, আর এইগুলো এই টাইমেই ফোটে কিন্তু। চলো এবারে তোমাদেরকে ভগবানকে দর্শন করাই সকাল সকাল। সিংহাসনের লাইটটা আবারও খারাপ হয়ে গেছে, কেন জানি না। আজকে আবার এক জায়গায় হয়তো যেতে হবে, মানে কাঁথি যেতে হবে হয়তো, জানি না। ফোন করি, আজকে ছেলের রিপোর্ট দেওয়ার কথা আছে, ফোন করেই যেতে বলেছে। ফোন করব, যদি যেতে বলে রান্নাবান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে বেরিয়ে যাব ছেলেকে নিয়ে। আর এত গরম পড়েছে, খুব গরম। কালকেও খুব রোদ বেরিয়েছিল, আর আজকে রোদ কেমন বেরোবে জানি না। এই যে দেখতে পাচ্ছ, এখন সকাল 6টার সময় কিভাবে ঘামছি, প্রচুর ঘাম দিচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সেই সকালবেলা তোমাদের সাথে ভিডিওটা একটু করছিলাম, আর সারাদিন ভিডিও হয়নি। সকালে বলেছিলাম আজকে যাব, কাঁথি যাব, কিন্তু দুর্ভাগ্যবশত কাঁথি গেছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে, নিজেরই ভুল বলতে পারো। আমি যাওয়ার আগে ডক্টরকে, ডাক্তারের কাছে যে কম্পাউন্ডার থাকে তাকে ফোন করে যায়নি। আমি ভেবেছি হয়তো ডাক্তারবাবু আছেই, ভেবে নিয়েছি। এত আর মাথায় আসেনি ডাক্তারবাবু প্রত্যেক দিন থাকে না, সেইটাই একটাই ভুল। চলে তো গেছি, গিয়ে যখন দেখি আজকে ওইখানে কম্পাউন্ডার ছিল, বলছেন যে ডাক্তারবাবু সকালে নেই, বিকালে চেম্বার আছে। তো আমরা গেছি ধরো এই 11টা, সাড়ে এগারোটা নাগাদ আমরা ওখানে পৌঁছেছি। এবার বিকেল 5:30, প্রায় ধরো 6 ঘন্টা তো আর বসে থাকা সম্ভব নয়। তাই আমি কম্পাউন্ডারকে, ওখানে যিনি থাকেন আর কি, তাকে বলে এসেছি, আমি কী করবো, এরকম আমি আবার কি আসবো। আপনি কি রিপোর্টটা ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে পারবেন? যদি রিপোর্টটা ডাক্তারবাবুকে দেখিয়ে যদি আমি ধরো হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশানটা পাঠিয়ে দিলাম ওনাকে, উনি প্রেসক্রিপশানটাও দেখালেন, আর রিপোর্টটাও দেখালেন। রিপোর্ট যদি ভালো হয় তো ঠিক আছে, তা বাদে যদি কোনো এবার কাশিটা যেহেতু কমেনি, যদি কোনো ওষুধ বা ওই ওষুধ খাওয়াতে বলে, যাই হোক বলে দেবে, তখন কম্পাউন্ডারকে তাকে ফোন করে আমি জিজ্ঞেস করে নেবো। তাই বললেন যে ঠিক আছে, তুমি 6:30 নাগাদ আমাকে প্রেসক্রিপশানটা পাঠিয়ে দিও, আমি ডাক্তারবাবুকে দেখিয়ে নেবো। আর যদি রিপোর্টে যদি কোনো কিছু থাকে বা কোনো ওষুধ যদি লেখা থাকে, তখন লিখে দেবে, আমি আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আমি তাহলে ওষুধ কোনো কিছু থাকলেও আমি এখান থেকে কিনে নেব, আর যাব না। এই রোদে ছেলে নিয়ে ট্রেনে যেতে যেতে নিজেরও শরীর খারাপ, ছেলেরও শরীর খারাপ হচ্ছে, আর এই গরমে থাকা যাচ্ছে না, খুবই গরম। তাই আর কোনো ভিডিও করিনি, একাই যাব ভেবেছিলাম। তারপরে আমার ননদের বর, আমার নন্দাই, সে যাবে বলছিল, তারপর দুজনেই গেছিলাম। গেলেও কী হবে, গেছি আর ফিরে এসছি, আর কিছু না। আর তা বাদে ছিল আজকে শনিবার, কাঁথির মার্কেটেও আজকে বন্ধ। যে কটা দোকান খোলা আছে ওইগুলো না, যেটা কেনাকাটার জন্য একটু গেছি, একটু করবো ভেবেছিলাম, সেগুলোও করা হয়নি। আমার মাথায় এতটা নেই। আমি শুধু ইউরিন টেস্টের যে রিপোর্ট করেছিলেন তাকেই শুধু ফোন করে বলেছিলাম, উনি যেহেতু বলেছিলেন যে তুমি ফোন করে আসবে,
তাই আমি ওনাকে সকালে ফোন করি, বলছে যে আমি রিপোর্টটা দিয়ে দিয়েছি কম্পাউন্ডারকে। আচ্ছা ঠিক আছে, বলছে ওখান থেকে নিয়ে নেবে। আমি আর বুঝতেও পারিনি এই একটা ভুলের জন্য সারাটা দিন আমার বেকার গেল। কি করব, নিজেরই তো ভুল, এত বড় ভুল হয়ে যাবে বুঝতেই পারিনি। যাই হোক, রান্না করে প্রসাদ পেয়েই গেছিলাম। আজকে রান্না করেছিলাম অন্ন, তারপরে হচ্ছে পটল ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে তরি আলু দিয়ে মানে ঝিঙে আলু দিয়ে তরকারি করেছিলাম। তারপর মাও সকালবেলায় একটু মানে জলখাবারে ভাত খেয়ে নিয়েছে। এসে যখন দেখি ভাতটা একটু শর্ট আছে, তাই গ্যাসে আবার ভেন্ডি ভাতে ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপর ছেলের জন্য খিচুড়ি প্রসাদ হয়েছিল আজকে দুপুরবেলা। একদম খেতে চাইছি না, কি যে করব। বাচ্চাকে খাওয়ানো একটা ছোটোখাটো যুদ্ধ বলতে পারো, কি যে কষ্ট হয় সে আর কি বলবো। খেতেই যায় না, সব দিকে সমস্যা। যাই হোক, প্রসাদ পেয়ে আজকে মাথাটাও একটু শ্যাম্পু দিয়েছি, মাথাতে খুব গরম পড়েছে। মাথাতে শ্যাম্পু দিয়ে গামছা জড়ানো আছে মাথাতে। এখন বসছি, এখন ভিডিও একটা এডিট করব, তারপরে হচ্ছে জব করব। এখন কটা বাজে জানো, আমি 3:17, মানে কত বেলা হয়ে গেছে বিকালবেলা। এত দেরি করে চানও করি না কখনো, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কি আর করা যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। আর দয়া করে বলছি সবাই একটু সাপোর্ট করো আমাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।